বিড়াল প্রেমীরা তোমরা সবাই কেমন আছো? এই দেখো দেখো পেঁপে আর গাজর লেবু এসে গেছে। আজকে তোমাকে দেখাবো যে কম খরচে কিভাবে পার্সিয়ান বিড়ালের লেগে তোমরা হয়েছে যে খাবার বানাবে, তাও আবার মজাদার মুখরোচক খাবার। হ্যাঁ, এই যে দেখো চাপিলা মাছ দেখতে পাচ্ছ, এটা একটা সামুদ্রিক মাছ। আর এই মাছটা ওরা যে কি পরিমাণ পছন্দ করে রে ভাই, আমি কি করবো তোমাকে বলে বোঝানো যাবে না। ওর যে খুবই পছন্দ, এটার ঘ্রাণ শুকলে মনে করো যে আর কোনো কিছুর খাওয়ার হবে না। তো আমি এগুলাকে সুন্দরভাবে কাটে লিনু, পরিষ্কার করে লিনু। এবং দেখতে পাচ্ছ যে একটা পেঁপে লিয়েছে, দেখলে যে পেঁপে লিয়েছি, কিন্তু পেঁপেটা গোটাই দিনই। তোমরা পেঁপে মনে করে না যে গোটা পেঁপে দিয়ে দিয়েছি, তা না। ওখানে দেখেছি পেঁপে লিয়েছি। আর ওই 3টা গাজর কাটে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে টুয়ে পানি দিয়ে হয়েছে ওটাকে চড়িয়ে দিয়েছি। এখন এর ভিতরে কিন্তু আমি কোনো লবণ বা কোনো হলুদ, কোনো মশলা জাতীয় কোনো কিছু দিইনি, শুধু ফ্রেশ পানি দিয়েছি। আর হচ্ছে তোমার সবজি গালা দিয়ে দিয়েছি। এখন দেখো এটাকে সুন্দরভাবে আমি ঢাকবো। ঢাকে এটাকে বলক না ওঠা পর্যন্ত আমি ভালোভাবে এটাকে জাল দিতে থাকবো। বুঝতে পারলে কি? দেখো দেখো এখানে আমি ঢেকে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর একটু একটু করে আমি লাড়ে দেখছি না যে হয়েছে কিনা বা সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল করবে। খবরদার বিড়াইকে কিন্তু তোমরা কাঁচা মাছ বা মাংস দিবে না, কারণ ওদের কাঁচা মাছ বা মাংসতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জাতীয় কোনো কিছু থাকলে ওদের পেট খারাপ করবে, তখন পাতলা পায়খানা করবে, তখন আবার ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ির একটা ঝামেলা আছে। তো অবশ্যই ভালো করে সিদ্ধ হয়েছে কিনা তোমরা সেটা দেখবে। আমি কিন্তু দেখে নিলাম যে ভালো মতন সিদ্ধ হয়েছে। মাছটাকেও সিদ্ধ করেছি ভালো মতন, আর গাজর গালাকে তো সিদ্ধ করেছি, দেখতে পাচ্ছ। যে এটাকে আমি একটু লাড়ে চেড়ে দিচ্ছি, যাতে এটা তল থেকে না লাগে যায়, সেরকম ব্যাপার। তো ওইভাবে আমি লাড়ে চেড়ে দিচ্ছি। তোমরা চাপিলার পরিবর্তে অন্য মাছও দিতে পারো। তেলাপিয়া মাছ আছে, আরো অনেক মাছ আছে বাজারে পাওয়া যায়, ওগুলো তোমরা দিতে পারো। তবে হাড়বিলে যেহেতু চাপিলা পছন্দ করে, আমি ওর লেগে চাপিলা রান্না করে দিয়েছি। তো এখন যেহেতু সিদ্ধ হওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন হালকা পাতলা এটা ঠান্ডা হয়ে আসছে যখন, তখন এটা থেকে আমি তোমার দেখতে পাচ্ছ যে কাটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি। কারণ কাটা না ছাড়াইলে তো কাটালা, তোমরা জানো যে চাপিলা মাছে কিন্তু প্রচুর কাটা রে ভাই। এখন এই কাটা যদি একবার আটকে যায়, তখন তো ভেবে মনে করো যে আরো মহা বিপদ একটা চলে এলো, তখন আবার ডাক্তারের কাছে নিয়ে যায় দৌড়াদৌড়ি। তো তার থেকে আগে থেকে তোমরা কাটা বাছে সুন্দর করে ওরাকে খেতে দিবে। আরে দেখো দেখো খাওয়ানোর দৃশ্য দেখো, ওরাকে খেতে দেওয়ার দৃশ্য যে এতই ভালো লাগে কি আর কহবো রে ভাই, মাশাআল্লাহ। তাহলে চিন্তা করো, আল্লাহ যখন ওরাকে 3 বেলা খেতে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আরগে উপরে খুশি হয়। আর তাই শুধু পার্সিয়ান বিলাই কহিলা, যে কোনো দেশি বিলাই হলেও তোমরা হচ্ছে যে যদি অভুক্ত দেখো, তারাকে কিন্তু অবশ্যই খেতে দিবে। কারণ অভুক্ত প্রাণীকে খেতে দেওয়া কিন্তু অনেক বড় একটা সওয়াবের কাজ। আর এর মধ্যে দেখলে একটু হাঁটুনি হাত দিকে তাকাইলো, এবং তাকে কিন্তু কহিলে যে মা কিন্তু খাবারটা খুব মজা হয়েছে। আর দেখো কি মজা করে সুন্দরভাবে খাচ্ছে। আর যে খাবারটা মজা লাগবে সেটা কিন্তু ওরা খুব সুন্দর করে মজা করে খাবে। এটা কিন্তু তোমরা খাবার খাওয়া দেখে বুঝতেই পারছো। আর রাস্তায় যে এগুলো বিড়াল থাকে দেখতে পাও তোমরা, যেগুলো বিলাই না খেয়ে থাকে, হ্যাঁ, ক্ষুধার জ্বালাতে ছটফট করে, তো তোমরা তাদেরকেও কিন্তু খাবার দিতে পারো, যে কোনো খাবারই দিতে পারো। এইভাবে তোমরা সবজি দিয়ে মাঝে মাঝে বিলাইয়ের মুখের রুচি তোমরা পরিবর্তন করে খাওয়ানোর চেষ্টা করবে। কারণ বিড়াল কিন্তু একবার মাছ একবার মাংস এইভাবে পরিবর্তন করে খাইতে পছন্দ করে। একই খাবার যদি রোজ রোজ দাও, তাহলে কিন্তু ওরা খাবে না, তো অরুচি করে ফেলবে এবং রুচিটা নষ্ট হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।